আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার বাবাকে নিয়ে ভালো আছি। তো সকালবেলায় আমি আমার বাবাকে খেলনা দিয়ে বসিয়ে রেখে এখানে নাস্তাটা রেডি করে নিলাম নাস্তা খাওয়ার জন্য। আজকে নান রুটি গরম করে নিয়েছি, সাথে নিয়েছি আম্মুর রান্না করা মাংসটা আসলে অনেক ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর ডিম তো থাকেই নাস্তার সাথে, আর জুস। তো নাস্তা খাওয়া দাওয়া করার পর একটু বাহিরে আসলাম। বাহিরটা আজকে এত বেশি সুন্দর, একেবারেই রোদে ঝলমল করছে চারদিক। আর এই তো একটু গরমের ছোঁয়া পেতেই আমাদের সামনে চেরি ফুল গাছটাতে আস্তে আস্তে ফুল ফোটা শুরু করে দিয়েছে। তো ফুল ফোটাতে যেন পুরো বাড়িটা একটা অন্যরকম লুক দেখা যাচ্ছে। তো যেহেতু অন্য জায়গায় আসলে চেরি ঝরে টরে গিয়েছে, আর আমাদের স্টেটে এখন ফুল ফোটা শুরু করেছে। আর এই তো এদিক থেকে টিউলিপগুলো এত সুন্দর করে ফুটছে, দেখি মনটা অনেক ভালো হয়ে গেছে। তো গতকাল রাতে বাবু এসেছে, তো আজকে আমরা বৈশাখের জন্য বৈশাখ উদযাপন করব। তো এইখানে এই তো বাবু আমার বাবাকে নিয়ে বসে আছে, যেহেতু আজকে বৈশাখ। আর ওরা দুইজন, বাবু সবুজ গেঞ্জি আর আমার বাবা লাল গেঞ্জি পরে আছে, বাংলাদেশের পতাকা। তো দুজন বসে বসে খেলা করছে আর টিভি দেখছিল। তো এদিক থেকে আমি ভর্তার সব কিছু রেডি করে নিলাম। আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ভালো করে আলুটা খোসা ছাড়িয়ে এই তো পেঁয়াজ, মরিচ, ধনেপাতা দিয়ে নিলাম, সাথে দিলাম লবণ। আমি আগে মরিচটা লবণ দিয়ে একটু ভেঙে নিব, এতে করে সুবিধা হয় মরিচটা করার জন্য। তারপরেই তো আলুটা আমি ভালো করে মথে নিয়েছি। তো এখন ভর্তাটা রেডি করে নেই। আর যেহেতু বাবু বেশি ঝাল খেতে পারে না, তাই আমি খুবই অল্প মরিচ দিয়েই ভর্তাটা রেডি করছি। আর আমি যখন ভর্তা বানাই তখন আমি চেষ্টা করি কোনো লাম্পস বা বড় চাঙ্ক যাতে না থাকে। আমার কাছে আসলে ভর্তার মধ্যে চাঙ্কি জিনিসটা একেবারেই পছন্দ না, তো আমি একেবারেই মিশ করে ভর্তা বানিয়ে নিচ্ছি। অন্যদিক থেকে আম্মু ইলিশ মাছ ভেজে নিচ্ছে। এই ইলিশ মাছটা আসলে আমার ছোট মামা আমাদের জন্য দেশ থেকে পাঠিয়েছে। তো ওই মাছটাই আম্মু ভালো করে, মামা যদিও একেবারেই ভেজে দিয়েছে, তারপর একটু গরম করে নিচ্ছে খাওয়ার জন্য। আর এই তো আমার বাবা আব্বুর কোলে, আব্বু আসলে ওকে দেখাচ্ছিল, কারণ এইখানে তো টার্কিটা থাকে। তো ওকে বারবার বলছিল যে টার্কিটাকে ডাকো আসার জন্য, আসো। তো আমার বাবাও দেখছিল আমার আব্বুর সাথে। তো দুজনেই সুন্দর করে খেলা করছিল, আর তাই আমি একটু ভিডিও করে নিলাম। আর এরই মাঝে আসলে মাছটা ভাজা হয়ে গিয়েছে। তো মাছ উঠানোর পরে আম্মু এখানে ডাল দিয়ে বড়া বানিয়ে নিচ্ছে। আসলে পান্তা ভাতের সাথে বড়াটা আসলে অনেক বেশি ভালো লাগে, যেহেতু পান্তা ভাতটা একটু ব্ল্যান্ড আর ডালের বড়াটা একটু ক্রিস্পি, তো জিনিসটা ব্যালেন্স করে খাবারটাকে। তো সব কিছু ভাজাভাজির পর এই তো সব কিছু রেডি করে টেবিলটা সাজিয়ে নিয়েছি। এটা ছিল মরিচ ছাড়া বাবুর জন্য ভর্তা। আর আমার দাদু নাকি সবসময় আব্বুদেরকে পহেলা বৈশাখে শুটকি ভুনা করে খাওয়াতো, বড় শুটকি। তো এখানে ছিল বড় শুটকি ভুনা। আম্মু সবসময় চেষ্টা করে ট্রেডিশনটা ধরে রাখার জন্য। ছোট মামার দেওয়া ইলিশ মাছ, পান্তা ভাত, আর আমার কাছে আসলে ডিম ভাজি অনেক ভালো লাগে। আর এই তো ডালের বড়া। আর এখানে আমি আরেকটু ঝাল দিয়ে একটু ভর্তাটা বানিয়ে নিয়েছি। তো দু রকমের ভর্তা। তো এই তো আমাদের বৈশাখ উদযাপনের জন্য তো এখানে আমি সব কিছুই নিয়ে নিয়েছি। তো সব কিছু আসলে একসাথে মাখিয়ে খেতে আসলে বেশি ভালো লাগে। আর যেহেতু পান্তা ভাত, জন্য আমি একটু গর্ত টাইপের বল নিয়ে নিয়েছি, তাতে করে খেতে আসলে সুবিধা হয় পানির সাথে। কারণ পান্তা ভাত যদি একটু পানি না হয় তাহলে আসলে আর পান্তা ভাত খেয়ে
মজা কি। আর বছরে দেখা যায় আমাদের এই একটা দিনেই পান্তা ভাত খাওয়া হয়। আর যেহেতু এবার বাবু ছিল না পহেলা বৈশাখের দিন, বাবুর আসতে আসতে আসলে একটু দেরি হয়েছে, তো আমরা সবসময় চেষ্টা করি যখন বাবু থাকে সবাই ফ্যামিলিতে থাকে সেদিনই আয়োজনটা করতে। আর আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম এখানে এই তো আমার বাবা বসে বসে খেলা করছে। তো ওর ওর মতো করেই আমি সবসময় চেষ্টা করি যখন আমরা খাবার দাবার খাই তখন ওকে হাই চেয়ারটাতে বসিয়ে খেলনাটা দিয়ে দেওয়ার জন্য কোনো খেলনা। তো এই খেলনাটা ওর অনেক বেশি পছন্দ, তো ওইখানে বসে বসে খেলা করছিল, তাতে করে আমরা একটু এনজয় করে খাওয়া দাওয়াটা শেষ করতে পারছিলাম। এই তো আমরা এখনও খাওয়া দাওয়া করছি আর এত বেশি ভালো লাগছে। আর আজকের ওয়েদারটা একেবারেই পারফেক্ট ছিল, যেহেতু অনেক গরম বাহিরের রোদ, তাই পান্তা ভাতটা খেয়ে যেন একটা শান্তি লাগছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে বিকালবেলা একটু বের হয়েছি। বাবুর আসলে কিছু শপিং করা দরকার ছিল আর কিছু কাজও ছিল ওয়ালমার্টে, তো ওইখানে চলে আসলাম। তো বাবুর কাজ করছে, অন্য দিক থেকে আমি, আমার বাবা আর আম্মু ঘুরে ফিরে শপিং করছিলাম। তো চকলেটের গ্যালারিটাতে ঢুকে এত বেশি ভালো লাগছিল। একটা সময় ছিল যখন এত ভালো লাগতো চকলেট, এখন দেখা যায় এত খাওয়া হয় না। মানে যখন নানুমণি দিত ছোট থাকতে তখন এত এনজয় করতাম খাওয়ার চকলেটটাকে, খুবই ভালো লাগতো। আর এখন নিজে কিনে খাওয়ার সামর্থ্য হওয়া সত্ত্বেও দেখা যায় কেনা হয় না, খাওয়া হয় না, বা সেরকম মজাই লাগে না যখন তখনকার মতো। তো এখানে আমি M&Mগুলি দেখছিলাম, একটা সময় M&M এত বেশি পছন্দ ছিল তাই এক প্যাকেট নিয়ে আসলাম। আর ঘুরে ফিরে দেখছিলাম নতুন কোনো ফ্লেভারের চকলেট আছে কি না। আসলে নতুন ফ্লেভারের থাকলে সব সময় আসলে ট্রাই করার জন্য এক দুইটা নিয়ে আসা হয়। আর এখানে লিন্ডোর তো আমার সবসময় অনেক বেশি পছন্দর, তা আমি দেখছিলাম নতুন ফ্লেভারের কোন কোন লিন্ডরগুলি আছে। আমি আসলে সব ফ্লেভারই ট্রাই করেছি, তো এখানে এই নিউ বার্থডে ফ্লেভারটা আসলে ট্রাই করা হয়নি, তো আমি নেওয়ার জন্য এক প্যাকেট নিয়েছি। আর আম্মু বলছিল আসলে তুমি দেখা যাবে একটা দুইটা খাও তারপরে বাকিটা নষ্ট হয়, যেহেতু লিন্ডোর চকলেটটা অনেক সফট, অনেক তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, তো আর আনা হলো না। আর বাবুর আসলে ফেরারো রোশের অনেক পছন্দ, তো আমি এখান থেকে একটা নিয়ে আসলাম। আর নিয়ে আসছি বিস্কিটটা। মাঝে মাঝে আসলে বিস্কিটটা বানালে অনেক বেশি মজা লাগে, স্পেশালি সকালে ব্রেকফাস্টের সময় ভালো লাগে, অথবা ডিনার টাইমেও মাঝে মাঝে খাওয়া হয়। তো এখানে আমি দেখছিলাম টুকটাক করে, আর স্প্রিঙ্কলগুলি দেখে এত বেশি ভালো লাগছিল। যখনই আমি শপে আসি আসলে এই বেকিং সেকশনটাই আমার কাছে বেশি ভালো লাগে। আমি ঘুরে ফিরে দেখি কোনটা নেওয়া যায়, তো নতুন করে বানিয়ে ট্রাই করা যায়। তো আম্মুর মতো শপিং করছে, বাবুর কাজগুলোও সেরে নিচ্ছিল এর ফাঁকে, আর আমি আর আমার বাবা এই তো ঘুরে ফিরে দেখছিলাম সব কিছু টুকটাক শপিং। কারণ আর এখানে ভাবছিলাম যেহেতু চিনিটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি, তো এখান থেকে আমি স্টিভিয়াটা নিয়ে নিচ্ছি। স্টিভিয়াটা আসলে ফেক সুগারের মধ্যে অনেক বেশি ভালো, আর আমার অনেক বেশি বোঝাই যায় না যে আসলে চিনি নাকি ফেক সুগার। তো আমার কাজল অনেক দিন ইউজ না করাতে কেন জানি সবগুলি কাজলই একটু শুকিয়ে গিয়েছে, তো আমি এখানে একটু দেখছিলাম, কারণ আমার বাবাকে নিয়ে থাকার কারণে আসলে ইউজ করা হয় না একেবারেই। তো কাজল যদি ইউজ না করা হয়, যে অনেক সময় কিরকম একটু শুকিয়ে ফ্লেকি হয়ে যায়। তো এখানে আমি দেখছিলাম যে একটা সবসময় ইউজ করার জন্য একটা নেওয়া যায় কিনা। স্পেশালি আমি ম্যাকের কাজলটাই বেশি পছন্দ করি, কিন্তু
এত দাম দিয়ে এনে যদি নষ্ট হয়ে যায় অনেক বেশি কষ্ট লাগে। তো আমি এখান থেকে দেখছিলাম যে এখানে কোনোটা নেওয়া যায় কিনা, একই রকম কিনা, কিন্তু আসলে কোনোটাই পছন্দ হচ্ছিল না। আসলে যে যেই ব্র্যান্ডেরটা ইউজ করে সেই ব্র্যান্ডেরটাই দেখা যায় ঘুরে ফিরে আনা হয়। তো এখানে দেখছিলাম বাবু আসলে আমার বাবার সাথে একটু খেলা করছিল। বাবু যাই করে তাতেই তো আমার বাবা খুশি হয়ে যায়। আর এই তো বাবু খুঁজে খুঁজে দেখছিল আমার বাবার কোনো খেলনা টেলনা নেওয়া যায় কিনা। তো আমি বারবারই ওকে বলছিলাম যে খেলনা নেওয়ার কোনো দরকার নেই, কারণ বাসায় এমনিতেই অনেক খেলনা যেগুলি ও খেলাও করে না। এমনও কিছু খেলনা আছে যেগুলো এখন পর্যন্ত প্যাকেটটাই খোলা হয় নাই, তুমি এমনিতেই অনেক খেলনা কিনছো, আর কেনার দরকার নেই। আর এখানে এই খেলনাটা দেখে এত বেশি কিউট লাগছিল, তো আমি একটু ট্রাই করে দেখছিলাম আমার বাবার জন্য নেওয়া যায় কিনা, কারণ এটা ওর আসলে বাসায় নেই। তো আমি বাবুকে বলছিলাম যদি কিনারই হয় তাহলে এটা কিনো, এটা একটু মুভ করছিল, তো এত বেশি কিউট লাগছে। আর এই তো বাবু একটা একটা নিচ্ছে আর আমার বাবাকে দেখাচ্ছে যে এটা পছন্দ হয় কিনা, ওটা পছন্দ হয় কিনা। তো আমি বারবার বলছিলাম ও তো কিছুই বুঝে না পছন্দ অপছন্দের, আর এত বড় গাড়ি দিয়েই বা আমার বাবা কি করবে, ও তো চালাতে পারবে না। কিন্তু কে শোনে কার কথা। ওই তো বাবু আবারও উঠায় যে দেখাচ্ছে আমার বাবাকে। তো বাবুর মতোই। আর ওর নিজেরও অনেক বেশি শখ গাড়ি খেলার জন্য। তো বলছিল যে আমি খেলে খেলে দেখাবো আর মামা আমাকে দেখবে। আর যেহেতু সামার টাইম, এখন বাহিরে চালানো যাবে। তারপর শপিং শেষ করে এই তো বাহিরে চলে আসলাম। আসলে ওয়েদারটা এখন কীরকম হয়ে গিয়েছে, পুরোটা আকাশ মেঘাচ্ছন্ন। দুপুরে কত সুন্দর ছিল, এত সুন্দর একটা দিন ছিল, আর এই যে এখন একেবারেই ঘন কালো মেঘে যেন পুরোটা আকাশ ছেয়ে গিয়েছে। আর এখানেই তো বাবু আমার বাবাকে নিয়ে গাড়িতে উঠাচ্ছে। বাবু যতক্ষণ থাকে ততক্ষণ আর আসলে আমার বাবাকে নিয়ে কোনো টেনশন করার দরকার পড়ে না। আর যেহেতু বাবু ড্রাইভ করছে সেহেতু আমিও একটু রেকর্ড করে নিলাম। এই তো বাসায় চলে যাচ্ছি। আর অ্যাজ ইউজুয়াল সবসময় তো আমার বাবা যখনই গাড়িতে থাকে আমার হাতে এভাবে ধরে রাখে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে আগামী ব্লগে ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে ততদিন ভালো রাখুন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সাফাতের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে সাফাতকে নেক হায়াত দান করে। আমিন। আল্লাহ হাফেজ।